তখনকার দিনে খুব প্রথিতযশা একজন চিকিৎসক মাধব কর। সেই শ্রী মাধব কর তার সঠিক নিদানম বইটার নাম সঠিক নিদানম। সঠিক নিদানম গ্রন্থে লিখছেন এই কামলা বা পাণ্ডু অর্থাৎ জন্ডিস রোগসা সম্বন্ধে হারিদ্রনেত্র সবৃষং হারিদ্রাত্তাং নখানন রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয় দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে কামলা বহুপিত্ত ঈশা কোষ্ঠ শাখাস্ত্রায়গাথা। হারিদ্রনেত্র সবৃষং হারিদ্রাত্তাং নখানন হলুদ বর্ণ ধারণ করেন মুখ ও আনন্য রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয় অর্থাৎ আমাদের সক্রিয় আমাদের রক্ত আমাদের স্কিন আমাদের টয়লেট এবং আমাদের এগুলো ডিসকালারেশন হয়ে যায়। গায়ের স্কিন এতটাই ড্রাই হয়ে যায় যে ভেকবর্ণ হতেন্দ্রিয় ব্যাঙের চামড়ার মতো ভেক মানে ব্যাঙ ব্যাঙের চামড়ার মতো ড্রাই স্কিন হয়ে যায় যাকে ত্বক পারুষ্য বলা হয়। এবং তার সাথে সাথে কিন্তু হতেন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করতে পারে না। দাহ বিপাক দৌর্বল্য দাহ মিন্স বার্নিং সেন্সেশন হাত পা জ্বালা বিপাক দৌর্বল্য মিন্স আমাদের মেটাবলিজমের প্রবলেম এবং দুর্বল অনুভব করে। দাহ বিপাক দৌর্বল্য এই বিপাকের দৌর্বল্য মানে ম্যাল নিউট্রিশন বা আপনি বলতে পারেন ইনডাইজেশন। সদা নাড়ু চিকিৎসাতে তার চিকিৎসার প্রয়োজনীয়তা আছে। কামলা বহুপিত্ত ঈশা আমাদের বায়ুপিত্ত কফ তিনটে রোগের ওপর তো চলে ডায়াগনোসিসটা। এই কামলাটা হচ্ছে পিত্তদোষকে আশ্রয় করে চলে। কামলা বহুপিত্ত ঈশা কোষ্ঠ শাখাশ্রয়াগতা অর্থাৎ কোষ্ঠ অর্থে অ্যাবডোমেন শাখা অর্থে হাত এবং পা। এটা কোষ্ঠ এবং হাত পাকে আশ্রয় করে অসুখটা বাড়তে শুরু করে। বাবা এইভাবে একটা সায়েন্সের স্টুডেন্ট হয়েও এইভাবে সংস্কৃত শ্লোক দাড়িকমা ফুলস্টপ চরক সংহিতা থেকে মুখস্থ করিয়েছেন যে আয়ুর্বেদ চিকিৎসক যদি হতে চাও তোমাকে কিন্তু শাস্ত্রজ্ঞ হতে হবে। তুমি যদি শাস্ত্রজ্ঞ না হও তুমি যদি দেবনাগরী না শেখো তুমি যদি সঠিকভাবে না শেখো তুমি বইগুলো পড়বে কী করে। পরম্পরা আয়ুর্বেদ এই জন্যই গবেষণা অধ্যাবসায় এবং আধুনিক প্রয়োগ কৌশল এই তিনের মেলবন্ধন।